প্রথমবার আমি যখন এসেছিলাম ভাঙড়ে, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন ছিল রাজ্যের মানুষ। এনআরসি সিএএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে আর মমতা ব্যানার্জি নাকি আটকে দেবে, এই গল্পতে ভোট হচ্ছিল। কিন্তু ভাঙড়ের মানুষ ওই গল্প ধপের চপ খায়নি। ভাঙড়ের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ ভাঙড় ভাঙড় করছে কেন? আপনাদের অবদানেরই জন্য। আমি বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এদিকে কোল্ড স্টোর, লাইব্রেরি, রাস্তাঘাট, লাইট, ক্যামেরা থেকে শুরু করে আপনার লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা, এখানে নতুন কর্মসংস্থান তৈরি করা, স্কুলের পরিমাণ কম, স্কুল নতুন তৈরি করা, নতুন কলেজ তৈরি করা, শুধুমাত্র নয়, ভাঙড়েরকে সবসময় বোম গুলি দিয়ে দেখানো হয়, কিন্তু ভাঙড়ের ছেলেরাও জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে, বাংলার নাম তথা দেশের নাম উজ্জ্বল করেছে। ভাঙড়ে অনেক মেধা আছে, এই মেধাগুলো শর্ট লেগে গিয়ে প্র্যাকটিস করতে পারে না, অর্থের অভাবে ওখানে গিয়ে থাকতে পারে না, বাস ভাড়া করে গিয়ে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের সব থেকে ভালো জায়গা নাই। সেই জন্য আমি বিধানসভার মধ্যে তখনকার বলছি অপদার্থ খেলমন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস মহাশয়কে বলেছিলাম ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সও দিতে হবে। তো আজকে যারা দেখছেন এখানে এই পোস্টে লাইট, রাস্তাঘাট, ভাঙড়ে একটা যদি ইট গাঁথে উন্নয়নের জন্য, এটা মনে রাখবেন ভাঙড়ের মানুষের জন্যই উন্নয়নটা হচ্ছে। আর ভাঙড়ের মানুষ খামচিহ্নকে 2021 সালে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিল বলে 2011 থেকে 2021 এই 10 বছরে যতটা না কাজ হয়েছে, সনাতন বিপক্ষে গিয়ে এই 5 বছরে তার থেকে বেশি কাজ আদায় করে নিয়েছে। এটা আপনাদের জন্য হয়েছে। আর একটা কথা, রাজ্যের মানুষের জন্য হয়েছে। আজকে রাজ্যের মানুষের চোখ খুলেছে। আজকে এসআইআর নিয়ে যে হম্বিতম্বি করেছিলেন মাননীয়া, আমি আজ থেকে 2 মাস আগে বলেছিলাম ভোট ধরা কলের নাম এবারে কিন্তু এসআইআর। 2021 সালে ভোট ধরা কলটা ছিল এনআরসি সিএএ, এবার ভোট ধরা কলটার নাম করেছে বিজেপি তৃণমূল তথা বিজেপি বলে এসআইআর। বলেছিলেন মাননীয়া যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে, আজকে মাননীয়া কোথায়? দেখুন ভোট প্রচারে ব্যস্ত, কিন্তু নওশাদ সিদ্দিকীর মামলা নম্বর দেখুন 68,638, 68,938/2025 সুপ্রিম কোর্টে গতকালকে আমার মামলার জন্যই এখনো পর্যন্ত বলতে পাচ্ছি যে বৈধ ভোটারদেরকে বাদ দেওয়ার সাহসটা নাই। এই নওশাদ সিদ্দিকীর করা মামলা। আর মামলা লড়তে গিয়েছেন কে? যাদবপুরে কন্টেস্ট করছেন বামেদের সিপিআইএম এর প্রার্থী শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। মাথায় রাখবেন, একটু মাথায় রাখবেন কারা লড়াই করছে আপনাদের জন্য আর কারা নকল যুদ্ধ দেখাচ্ছে। যদি সত্যিকারের যুদ্ধ বিজেপির বিরুদ্ধে তৃণমূল করত, এতক্ষণ ঘাটটা ধরে শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে না। ভাঙড়ের মানুষ কিন্তু বার্তা যেটা দিয়েছে, এবার চোখ কান তারা খুলেছে। যেখানেই যাচ্ছি ভাইজান, এবার আপনার মতো পাস করিয়ে বিধানসভায় পাঠাবো। তাই আপনাদের বলবো, আজকে 2026, 2021-এ যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তার বাইরে গিয়ে আপনারা আমাকে পাঠিয়েছিলেন 26,151টা লিড দিয়ে খামচিহ্নকে। তখন কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প ছিল, এনআরসি সিএএ করে বিজেপি চলে আসবে এই গল্প ছিল, তাই না ভাই? ভয়ের মধ্যে থেকেও অনেকে বিশ্বাস করত, ভালোবাসতো, কিন্তু বিজেপি চলে আসবে বা এনআরসি সিএএ করে তাড়িয়ে দেবে, ওই জন্য ভাইজানকে ভালোবাসলেও ভোটটা গতবারে দেয়নি। তাই আমার বিশ্বাস, ভাঙড়ের মানুষের প্রতি আস্থা, ভাঙড়ের মানুষ যে অল্টারনেটিভ রাস্তা দেখিয়েছে সেটাকে কুর্নিশ জানিয়ে আমি আপনাদের কাছে আশা করছি আগামী 29শে এপ্রিল খামচিহ্নে এত ভোট পড়বে, আগামী 4 তারিখে এই মার্জিনটা ডবল হবে। আশা করতে পারি তো? আমি আপনাদের বলবো কেন আমাকে ভোট দেবেন, কেন খামচিহ্নকে ভোট দেবেন? সময় স্বল্প ভাই, কেন খামচিহ্নকে ভোট দেবেন বা আমাদেরকে কেন ভোট দেবেন? 2-3টে উদাহরণ দিচ্ছি। বিগত 5 বছরে 5টা টাকা তোলাবাজি কারো কাছে হয়েছে? হাত তুলে বলতে পারবে? কেউ বলতে পারবে? উল্টে আমরা
দেখুন, যাকে দান করেছি সবটা প্রকাশ করতে নাই, সে লিস্ট আমার কাছে আসে। কেউ যদি চ্যালেঞ্জ করে ধরে ধরে বলতে পারবো। পড়াশোনা থেকে শুরু করে আমরা 1 লাখ লাখ টাকা আমরা দিয়েছি, আমরা একটা টাকাও কেউ বলতে পারবে না একটা টাকা মানুষের কাছে তোলাবাজি করেছি। তাহলে তোলাবাজি বন্ধ আমাদের দ্বারাই হচ্ছে। আমরা সর্বোচ্চ ক্ষমতায় আসেনি বলে আমরা আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু বন্ধ করেছি। কেন আপনি ওই নোটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবেন না? ও যদি দায়িত্বে পেয়ে যায় পাবেন, তারপরেও বুঝাচ্ছি আমি, কি হবে? তোলা উঠবে, প্রত্যেকটা দোকান থেকে মাসোহারা দিতে হবে। আপনার আমার ব্যবসার জায়গা, এই যে আজকে আমাদের নির্বাচনী সভা হয়েছে, খুব বেশি হলে আমরা দোকানদারের সামনে গিয়ে হাত পাততে পারি যে ভাই আমরা এখানে প্রোগ্রাম করছি, আমরা আর্থিকভাবে দুর্বল, আমাদের কর্পোরেট ফান্ড নাই, আমাদের ওই লেদার কমপ্লেক্সের বড় বড় কোম্পানি বা জুতো কোম্পানি গিয়ে ধরছি না, বা এখানে 6 লেনের আশপাশে যে কোম্পানিগুলো আছে ধরছি না, যদি না টাকা দাও তোমার কোম্পানি বন্ধ করে দেবো। ওই তোলাবাজি আমরা করতে পারি না আর পারবো না, কিন্তু আমরা হাত পাততে পারি। ভাই আমরা এই প্রোগ্রাম করছি, পার্টির খরচ কিছু দেবেন? সে খুশি হয়ে 500 টাকা দিতে পারে আর খুশি হয়ে 5টা টাকাও দিতে পারে, আমরা খুশি মনে ফিরে আসবো। এই সমাজ ব্যবস্থা আনতে চাইছি। কিন্তু আমাদের পরিবর্তে তৃণমূল কংগ্রেস দেখবেন বিল কেটে দোকানে পাঠিয়ে দিল, যদি না দেয় টাকা তাহলে কি হবে? দোকানে ঝাঁপ বন্ধ করে দেবে। এই অরাজকতা সারা পশ্চিম বাংলা থেকে আমরা বন্ধ করতে চাইছি। তাই দিকে দিকে আইএসএফ প্রার্থী দিয়েছে, আইএসএফ এর সাথে বামেদের আলোচনা চলছে। গুটি কয়েক সিটে এখনো আমাদের মতনৈক্য হচ্ছে, এক জায়গায় মত হতে পারছি না। বাকি ম্যাক্সিমাম সিটে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যতে এসেছি। তাই আপনাদের বলবো, সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমরা চাইছি। তাই কেন আপনারা আমাকে ভোট দেবেন বা খামচিহ্নকে? তোলাবাজি বন্ধ করার জন্য। কেন আপনারা আমাকে ভোট দেবেন বা খামচিহ্নকে ভোট দেবেন? এখানে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বর অঞ্চলে এয়ারপোর্টের জন্য জায়গা দেখেছিল, আপনারা জানেন তো? মনে আছে না ভুলে গিয়েছেন? এতটুকু মনে রাখবেন, বাপ দাদাদের রেখে যাওয়া, পূর্বপুরুষে রেখে যাওয়া বাস্তুভিটা, মন্দির, শ্মশান, কবরস্থান, ঈদগাহ, এরা কিন্তু কিছুই ছাড়বে না। এখনো এয়ারপোর্টের জন্য দখল নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন, এয়ারপোর্ট হোক, আমি অসুবিধা নয়, কিন্তু কেন 3 ফসলি জমি, 4 ফসলি জমি, ভাঙড়ের জমি, যেই ভাঙড়ের জমিকে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন বানাবো, সেই জায়গাকে কেন বেছে নিচ্ছে? এটা টার্গেট করা হচ্ছে। তাই আপনাদের বলবো, বাঁকুড়াতে জায়গা আছে, পুরুলিয়াতে জায়গা আছে, মালদাতে, অন্ডলে অলরেডি এয়ারপোর্ট হয়ে পড়ে আছে। দরকার লাগলে ওখান থেকে ফ্লাইট টেক অফ ল্যান্ডিং করাও। ভাঙড়ের মতো জায়গায় আমরা এই ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে অনেক 2 বছর আগে বলেছিলাম, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতেও দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতেও দেব না। কিন্তু তারপর থেকে দেখুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এমনি আর 8টা থানা দেয়নি নওশাদকে জব্দ করার জন্য, এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের মানুষকে কিন্তু আগামী দিনে জব্দ করার জন্য এই থানা বার করেছে, এটুকু মাথায় রাখবেন। ভাইজানকে জব্দ করার হলে ভাই কি করবে? তাহলে একা একে জব্দ করার জন্য তো অনেক ওদের পন্থা আছে, কিছু বাদ দিয়েছে, আমাকে পারেনি, এবার আপনাদেরকে জব্দ করবে। কিন্তু যতক্ষণ আপনার এমএলএ আছে, কি বলেছি, আপনাদের ইচ্ছার বাইরে 1 কোদাল আমি মাটি ফেলতে দেব না এয়ারপোর্টের জন্য, আর মাটি তুলতেও দেব না। ওরা পাচ্ছে না। আমি বিধানসভায় আপনাদের জন্য এয়ারপোর্ট নিয়ে প্রশ্ন করেছিলাম, ভয়ে মন্ত্রী প্রশ্নের উত্তর পর্যন্ত দেয়নি। কারণটা কি? এ রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত মামলা হবে। আবার এখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে, এখন ছেড়ে কথা বলবে না। এখন নির্বাচন কমিশন না বিজেপির কমিশন বোঝা মুশকিল। আর বিজেপির কমিশন মানেই তো তৃণমূলের বগল দাবিয়ে লে ঘোরা উচিত। একই জিনিস ভাই, যে দাদা দেখো তো আমার নেতার বিরুদ্ধে এরকম বলছে, তুমি একটু সাইজ করে দাও ওকে।